মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ভয়ঙ্কর বিধ্বংসী অস্ত্র সামনে আনলো রাশিয়া। এরপর থাকছে ইসরায়েলের বিরুদ্ধে চীনের সরাসরি যুদ্ধের ঘোষণা, হুঁশিয়ারিতে কাঁপছে আমেরিকা। আরো জানিয়ে দিব আমেরিকাকে দেউলিয়া করতে নতুন কৌশলে ইরানের তেল সরবরাহ করছে বন্ধু রাশিয়া। এবং সর্বশেষ থাকছে মৃত হাদিকে ভয় পাচ্ছে ভারত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। রুশ মিসাইলের ভয়ে পশ্চিমাদের ঘুম হারাম। ইউরোপে আমেরিকার বুকে কাঁপন ধরাতে বিধ্বংসী পারমাণবিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো জানিয়েছেন তার দেশে নতুন করে হাইপারসনিক ও পারমাণবিক শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র আর্সেনিক মোতায়েন করেছে মস্কো। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে বলে জানান তিনি। অন্যদিকে যুদ্ধের প্রথমবারের মতো সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 মোতায়েন করছে রাশিয়া। এর আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির সামরিক বহরে যুক্ত থাকলেও যুদ্ধ মোতায়েন ছিল না। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার মোতায়েন ইউরোপীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতিকে আরো জটিল করেছে। পাশাপাশি রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা ও পারমাণবিক হুমকির বিষয়ে পশ্চিমা দেশগুলোর মধ্যে নতুন উদ্বেগ তৈরি হতে পারে বলেও শঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তীব্র আক্রমণের মাধ্যমে ইউক্রেনকে প্রায় কোণঠাসা করে ফেলেছে পুতিনের বীর সেনারা। তবে পশ্চিমা মিত্রদের সহায়তায় এখনো রণক্ষেত্র টিকে আছে ইউক্রেন। তাই এবার কিয়েভ ও তার মিত্রদের অস্তিত্বে আঘাত আনতে নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তি সম্পন্ন ক্ষেপণাস্ত্র আর্সেনিক বেলারুশে মোতায়েন করেছে মস্কো। স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। এই ক্ষেপণাস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে বলেও জানান তিনি। বিশেষজ্ঞদের ধারণা শব্দের 10 গুণ বেশি গতিতে ছুটে যেতে পারে এই ক্ষেপণাস্ত্র, আর সর্বোচ্চ 1,500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনার সক্ষমতা রয়েছে এটির। অন্যদিকে প্রথমবারের মতো সব থেকে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-500 যুদ্ধ মোতায়েন করেছে রাশিয়া। এর আগে এই প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক বহরে যুক্ত থাকলেও যুদ্ধে মোতায়েন ছিল না। বুধবার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলুস রাশিয়ার প্রতিরক্ষা সক্ষমতায় বড় অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, S-500 সিস্টেম সজ্জিত প্রথম রেজিমেন্ট আনুষ্ঠানিকভাবে যুদ্ধে মোতায়েন করা হয়েছে। বছরের শেষ প্রতিরক্ষা বোর্ড বৈঠকের ঘোষণা দিয়ে একে রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যা দেন প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের বিরুদ্ধে চীনের সরাসরি যুদ্ধের ঘোষণা, হুঁশিয়ারিতে কাঁপছে আমেরিকা। লেগেই গেল চীন ইসরায়েল যুদ্ধ। ইরানকে সাহায্য করার বদলা হিসেবে ইসরায়েল চেয়েছিল তাইওয়ানের কলকাঠি নেড়ে চীনকে দমাতে, কিন্তু উল্টো বারাভাতে ছাই পড়ল নেতানিয়াহুর। ইসরায়েল ভেবেছিল তারা এশিয়ার পরাশক্তি চীনের লেজে পা দিয়ে পার হয়ে যাবে, কিন্তু বেইজিং আজ তেল আবিবকে দেখিয়ে দিল আসল ক্ষমতা কার হাতে। সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করে ইসরায়েলকে এক কঠিন পরিণতির হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিং স্পষ্ট জানিয়ে দিল তাইওয়ান নিয়ে বাড়াবাড়ি করলে তেল আবিবকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। আমেরিকাও এখন ভয়ে কাঁপছে, কারণ চীন যদি একবার খেপে যায় তবে ইসরায়েলকে বাঁচানোর সাধ্য পৃথিবীর কোনো শক্তির নেই। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের কালো মেঘ, আর সেই মেঘের আড়াল থেকে গর্জন করছে এশিয়ান ড্রাগন। ইসরায়েল আজ বুঝতে পেরেছে তারা আসল বাঘের গুহায় হাত দিয়েছে। প্রশ্ন হলো, কেন চীন হঠাৎ করে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের রেড লাইন ঘোষণা করলো? তাইওয়ান ইসরায়েল গোপন অভিসার কি বেইজিং এর ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে? ইসরায়েল কিভাবে তাইওয়ানকে সাহায্য করে চীনকে চাপে ফেলতে চেয়েছিল? সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স নিয়ে তাদের এই গোপন আতাত কি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল? তারা কি জানতো না এর পরিণতি কি হতে পারে? ইরানের 12 দিনের যুদ্ধের ক্ষতি পুষিয়ে দিতে চীন কি পদক্ষেপ নিচ্ছে? শ্যাডো ট্রেড বা ছায়া বাণিজ্যের মাধ্যমে কিভাবে ইরানকে আবারও সামরিকভাবে শক্তিশালী করে তুলছে বেইজিং? যদি সত্যি যুদ্ধ বাঁধে তবে চীন কিভাবে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করবে? ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তেল আবিবের চীনা দূতাবাস থেকে জারি করা এক নজরবিহীন বিবৃতিতে কূটনৈতিক ভাষায় যাকে বলে স্ট্রিং প্রটেস্ট বা তীব্র প্রতিবাদ, চীন সরাসরি জানিয়ে দিয়েছে তাইওয়ান ইস্যু হলে তাদের সার্বভৌমত্বের প্রশ্ন। এটি একটি রেড লাইন বা লাল দাগ যা অতিক্রম করায় সাহস করে নাই। এই ইসরায়েল সেই রেড লাইন ক্রস করার চেষ্টা করেছে। চীন দূতাবাস ইসরায়েলকে নির্দেশ দিয়েছে অবিলম্বে তোমাদের ভুল সংশোধন করো। আমেরিকাকে দেউলিয়া করতে
কৌশলে ইরানের তেল সরবরাহ করছে বন্ধু রাশিয়া। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন এক বিশাল পরিবর্তনের পদধ্বনি শোনা যাচ্ছে, যে আমেরিকাকে একসময় বিশ্ব অর্থনীতির একক নিয়ন্ত্রক এবং অপ্রতিদ্বন্দ্বীর পরাশক্তি মনে করা হতো, সেই আমেরিকার একচ্ছত্ব আধিপত্যের মূল্যে কুঠারঘাত করতে এবার একজোট হয়েছে দুই শক্তিশালী রাষ্ট্র রাশিয়া ও ইরান। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা বিশ্বের নজরবিহীন নিষেধাজ্ঞাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাশিয়া এখন তার বাণিজ্যিক রুট আমূল বদলে ফেলেছে। আর ক্রেমলিনের এই নতুন সমীকরণে অন্যতম প্রধান অস্ত্র হয়ে উঠছে দীর্ঘদিনের বন্ধু দেশ ইরানের বিশাল এবং কৌশলগত রেলওয়ে নেটওয়ার্ক। সম্প্রতি রাশিয়ার তেল আবিব ওয়াগনগুলোই ইরানের ওপর দিয়ে সরাসরি আফগানিস্তানে পৌঁছাতে শুরু করেছে। আপাতদৃষ্টিতে এটি একটি সাধারণ বাণিজ্যিক লেনদেন বা পণ্য সরবরাহ মনে হতে পারে, কিন্তু এই গভীরে লুকিয়ে আছে এক গভীর ভূ রাজনৈতিক চাল। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল তেল বিক্রি নয়, বরং আমেরিকাকে অর্থনৈতিকভাবে পঙ্গু ও দেউলিয়া করে দেওয়ার এক সুদূরপ্রসারী মাস্টার প্ল্যান। দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বজুড়ে মার্কিন ডলারের যে দাপট আমরা দেখেছি, তার প্রধান ভিত্তি হলো পেট্রো ডলার ব্যবস্থা, অর্থাৎ বিশ্বের অধিকাংশ জ্বালানি তেল কেনা বেচা হয় ডলারে। এর ফলে সারা বিশ্বের দেশগুলোকে ডলার মজুত রাখতে হয়, যা মার্কিন অর্থনীতিকে কৃত্রিমভাবে শক্তিশালী করে রাখে। কিন্তু রাশিয়া ও ইরান এখন সরাসরি এই ব্যবস্থাকেই ধ্বংস করার পথে হাঁটছে। রাশিয়ার এই নতুন কৌশলের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরানের রেলওয়ে নেটওয়ার্ক। এতদিন রাশিয়ার জ্বালানি তেল বাণিজ্যের একটি বিশাল অংশ ছিল সমুদ্র পথে ইউরোপীয় মুখী, কিন্তু ইউক্রেন সংকটের পর পশ্চিমা নিষেধাজ্ঞার চাপে পুতিন সরকার এখন এশিয়ার উদীয়মান বাজারের দিকে সম্পূর্ণভাবেই ঝুঁকছে। বিশেষ করে আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতের বিশাল বাজারের দখল নিতে তারা ইরানকে ট্রানজিট হিসাবে ব্যবহার করছে। এই প্রক্রিয়ায় রাশিয়ায় তেলবাহী ট্রেনগুলো তুর্কমেনিস্তান সীমান্ত দিয়ে ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশে খেরসনের সারাক্স রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। সেইখান থেকে ইরানের অভ্যন্তরীণ রেলওয়ে নেটওয়ার্ক ব্যবহার করে এই পণ্য পৌঁছানো হচ্ছে আফগানিস্তান সীমান্তবর্তী খাফ স্টেশনে। মৃত হাদিকে ভয় পাচ্ছে ভারত। বেঁচে থাকতে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঝড় তুলতেন শরীফ ওসমান হাদি। শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে আশ্রয় এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে দিল্লির প্রভাবের বিরুদ্ধে তিনি ছিলেন স্বেচ্ছার নিজ হাতে গড়া রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মাধ্যমে আধিপত্য বিরোধী চেতনা ছড়িয়ে দিতেন হাদি। তরুণ এই নেতার পর আরো শক্তিশালী হয়ে উঠেছে তার সেই আধিপত্য বিরোধী চেতনা। হাদির সন্দেহভাজন খুনিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, এমন খবর প্রকাশ্যে আসার পর বাংলাদেশে ভারত বিরোধী জেনারেশন আরো তীব্র হয়ে উঠছে। এই ক্ষোভের আজ লেগেছে ভারত সরকারের অন্দরমহলেও। যেন জীবিত হাদির চেয়ে মৃত হাদি আরো বেশি শক্তিশালী। মৃত তাকে বাংলাদেশে একজন আধিপত্যবাদ বিরোধী আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। হাদির সন্দেহভাজন খুনিরা ভারতে আশ্রয় নিয়েছে, এমন তথ্য প্রকাশ্যে আসার পর অনেকের মধ্যেই এ ধারণা ব্যক্ত হয়েছে যে যারা বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে কথা বলেন, প্রতিবেশী দেশটি তাদের জন্য হুমকি। তাদের অভিযোগ, অনেক ব্যক্তি এবং গোষ্ঠীকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের সুযোগ করে দিচ্ছে ভারত। ফলে সামাজিক মাধ্যম থেকে রাজপথে ছড়িয়ে পড়েছে ভারত বিরোধী ক্ষোভ।